গুড মর্নিং সবাইকে। আরেকটা ব্লগ আবার মাছ ধরতে চলে এসেছি। প্রবাবলি এটা এবছরের শেষ মাছ ধরা, এরপরে আর আসার সময় হবে না। প্রত্যেকটা উইকেন্ডেই কিছু না কিছু যেমন সবার লেগে থাকে তেমনই রয়েছে। আর তাছাড়া একটা ব্যাপার হচ্ছে, কালকে থেকে বৃষ্টি শুরু হবে। বৃষ্টি শুরু হলে তারপরে যেদিন থেকে রোদ উঠবে সেদিন থেকে যে চরম ঠান্ডা পড়ে যাবে, ফলে এত ঠান্ডার মধ্যে মনে হয় না আর আসা হবে। তো আজকে ওয়েদার বেশ ভালো, এখনও রোদ ওঠেনি বাট ওয়েদার ভালো। এবং যা মোটামুটি আজকে আর ছেলে আসেনি। ছেলে কালকে বাড়ি ফিরে খুব টায়ার্ড হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে বললে ঘুমোতে যায় না, এটা করে সেটা করে, টিভি দেখে, ওই করে। তো আমি চলে এসেছি একা একা, আর তার সাথে জয়ন্তদা আসবে। জয়ন্তদা একটু লেটে স্টার্ট করেছে। এখানে দেখুন, এটা গতকালকেও দেখেছি, দারুণ ব্যাপারটা। মানে কয়েক ডজন পাখি, তার মধ্যে ম্যাক্সিমামগুলোই পানকৌড়ি। যদি একটু জুম করি, সব পানকৌড়ি লাইন দিয়ে বসে গেছে। বাট ওপাশেরগুলো পানকৌড়ি নয়, ওগুলো কিছু একটা হোয়াট এভার, যাই না, বুঝতে পারছি না, এত দূর থেকে চশমাও আনিনি। বাট দারুণ লাগছে কিন্তু ভিউটা, দেখুন শুধু। এই হোগলা বনের মতো এগুলো কি আমি ঠিক জানি না নাম, রয়েছে প্রচুর এই লেকে, অনেক লেকেই রয়েছে। আশা করি আপনারা কালকের ভিডিওটা দেখেছেন। কালকে যেটা দিয়েছিলাম সেখানে 5খানা মাছ ধরেছি। এই লেকের মাছগুলো অনেকটা হেওয়ার্ডে যেতাম আর কি, নাম না, ডনক্যাস্ট্রো, যেটাকে ট্রেন আউট করে দিয়েছিল সেই 2022-এর ফ্লাডের সময়, বৃষ্টির সময়, সেটার মতো ফ্ল্যাট টাইপের কমন আমেরিকান কার্প। এগুলো অ্যাকচুয়ালি সবগুলোকেই কমন আমেরিকান কার্প বলে। বাট সবচেয়ে ভালো হচ্ছে এর মধ্যে যেটা লেক্সিংটনে ধরতাম, বড় এবং গোল টাইপের চেহারা, এগুলো একটু চ্যাপ্টা টাইপের। সরপুটি ধরুন, সরপুটিটাকে একটু হলদেটে কালার করে ওটাকে বেশ খানিকটা বড় করে দিলাম। ধরুন আপ টু 5-6 পাউন্ড পর্যন্ত এগুলো আরামসে হয়। আরামসে নয়, ঠিক বেশ বড় হলেই আর কি, বেশ অনেক বছর বয়স হলে তবেই 5-6 পাউন্ড পর্যন্ত হয় ইট গোস। নাহলে অ্যাভারেজে মোটামুটি 1 থেকে 2 পাউন্ডের মধ্যেই থাকে। আজকে যেটা করেছি, আজকে বেশি কিছু ক্যারি করিনি। কালকে না অতক্ষণ মাছ ধরে অত জিনিস ক্যারি করে, তারপর বাড়িতে গিয়েও আবার 2 ঘন্টা কাজ করেছি, তারপরে আবার 2 ঘন্টা ধরে মাছ কেটেছি, এসবে না হাত পা ব্যথা, টায়ার্ড, লিটারালি টায়ার্ড। তো সেই জন্য আজকে আর বেশি কিছু আনিনি। আমি ব্যাগটাও আনিনি। ব্যাগের থেকে যে কটা বেয়ার মিনিমাম জিনিস লাগে, এই লেকটাতে ভয়ানক কিছু কঠিন যন্ত্রপাতি লাগে না। তো বেসিক যেগুলো লাগে সেগুলো, রড 4টে হাতে করে চলে এসেছি। বাকি সব অবশ্য গাড়িতে রয়েছে, লাগলে আবার গিয়ে নিয়ে আসতে পারবো। জয়ন্তদাও এসে গেছে। এসেই এই বড় পুকুরটায় পয়েন্ট নাম্বার 3 যেটা, সেটাতে যারা মাছ ধরছে তাদের সাথে কথা বলছে। জয়ন্তদার এটা কি মানে খুব ভালো, মানে সবার সাথে কথা বলা, নিজে থেকে অ্যাপ্রোচ করা। একটু আগে একটা বড় মাছ ধরলো, লার্জ মাউথ। তুই পোটলা করে কি নিয়ে এসছো? তো বাহাতে ওটা কিসের পোটলা? হ্যাঁ, নকল ওয়ার্ম, নকল ওয়ার্ম এই চলে গেল নাকি, চলে গেল কিনা, যা আমারটা টানলো। কোনটা টানলো সেটাও দেখতে পারলাম না, কোনটা টানলো সেটাও তো দেখতে পারলাম না। দাঁড়াই, ওয়েট করি, আবার যদি নেয় দয়া করে, নিলে নেবে। তুমি পোটলা করে কি নিয়ে এসছো প্লাস্টিকের ব্যাগে? তোমার মতো অনেক জিনিস কিনে ফেলেছি। অফ, যা তা। আমি আজকে ভার বোঝা কমিয়েছি। কালকে ছেলেকে নিয়ে এসেছিলাম, সমস্ত ভারে বোঝায় নিয়ে এসেছিলাম। কালকে এখানে এসেছিলে? হ্যাঁ। তারপর কত ধরলে? 5 ধরে নিয়ে চলে গেছে। তাহলে এখানে ফাঁকা হয়ে গেছে। আরে প্রচুর আছে, তারপরে গোটা 3 ছুটে গেছে। হ্যাঁ, ছেলেকে এবছরে তো তেমন মাছ ধরতে পারেনি ও, তাই ওকে নিয়ে আসতে হয়েছে। তো কালকে ধরলাম, ও খুশি হলো বেশ। ঠিক, আচ্ছা বসে পড়ো। কালকে একটা মজার জিনিস লক্ষ্য করলাম। এটা ওটা কিনেছো? তোমায় আমি লিঙ্কও তো পাঠাইনি, আমি ভুলেই গেছি লিঙ্ক পাঠাতে। তুই গুগল মানে অ্যামাজনে, হ্যাঁ, সুবিধা হয়েছে না? অনেক সুবিধা, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে বিশেষ করে না, বেশি যন্ত্রপাতি হয়ে গেলে কাঁধে ঘাড়ে নিয়ে বোঝাই করে। ও, এগুলো কিনেছো? আচ্ছা, এসের জন্য স্ট্রিমলাইন করার চেষ্টা করছি। হ্যাঁ, খুব দরকার জানো তো, নাহলে বড্ড লটর পটর হয়, তখন আর এনার্জি থাকে না ওগুলো নিয়ে মারপিট করার।
ওটা ব্যাগে কি কিনেছো? হ্যাঁ ব্যাগে? ব্যাগে হচ্ছে এই তোর ফোল্ডেবল নেট। ও যাতা যাতা। অনেক কিছু শিখছি। আরে না না, শেখার কি আছে, আমিও তো ওই গুগল করে ইউটিউব দেখে দেখেই শিখেছি। দেখো আমাদের দেশে কি করতাম, বাঁশের কঞ্চির ডগায় মানে ছোটোবেলায় যেটা, এক পিস সুতো আর একটা বড়শি, শেষ। তো এখানে এসেই তো এগুলো দেখেছি। এখানে মাছ ধরতে গিয়ে দেখি যে প্রচুর রিকোয়ারমেন্ট, তা কোনটা কী জিনিস সেটাও তো জানি না। তারপর ইউটিউবের থেকে অনেক কিছু শিখলাম, ওইভাবেই শেখার। এখন ইউটিউব থেকে বুঝি। হ্যাঁ এখন দেখি তো আমি আমাদের দেশে, তারপর বাংলাদেশে এই যে মানে টিকিট কেটে যেই সেগুলো হয়, পুকুরগুলো হয়, সেগুলোতে যে মাছ ধরতে যায় তাদের সেট আপ দেখলে চমকে যাবে, অন্তত আমাদের থেকে ল্যাভিশ সেট আপ কম্পারেটিভলি। আর মানে বাংলাদেশের ভিডিওগুলো দেখে আমি আর অবাক হই, এক একটা পুকুর আছে, পুকুরে টিকিট কাটার মানে টিকিটের দাম কত জানো মাছ ধরার? 40,000, 60,000। ও এটাও আছে আমার তিনটে। দেখ তুমি বুঝতে পারছো, বাংলাদেশি টাকায় 60,000 টাকা দিয়ে টিকিট কেটে মানুষ দুদিনের জন্য মাছ ধরতে যাচ্ছে। না ওই পুকুরগুলো কি করে জানো তো, ওই পুকুরগুলো মানে মাছ কেনে, বড় মাছ কেনে, ধরো 10 কেজি ওজনের মাছগুলো কিনলো 200 পিস, ঠিক আছে, কিনে তারপর ছেড়ে তারপরে আবার টিকিট দেয়। আবার ওই পুকুরগুলো আবার অ্যাড দেয় যে এই দেখো হায়েস্ট 40 কেজির মাছ আছে, 30 কেজির মাছ আছে, ঠিক আছে, যখন ছাড়ছে সেই ভিডিও আবার প্রোমো করে ওরা ফেসবুকে সব জায়গায়। তো যাই হোক মানে তো না বলছি আর কি, মানে বিজনেস মডেলটা ভাবো। এই ওটা সোজা করো, বেঁকা আছে আর একটু সোজা হবে। তো যাই হোক মানে বিজনেস মডেলটা দেখেছো, শুধুমাত্র একখানা বড় পুকুর, তা দিয়ে লোকে কোটিপতি হয়ে যাচ্ছে। যাই হোক তুমি ফেলে বসো, তুমি দুটো রোডে এনেছো, ফেলে বসো, তারপরে হয়ে যাবে। আরে না এত বড় পুকুরে 7খানা মাছ আছে নাকি মাত্র? এখানে খানিক কি কালকে 8টার সময় এসেছিলাম, 8টার আশেপাশে। হ্যাঁ কালকে ছেলের জন্য ছুটি নিয়েছি, ওর ছুটি ছিল। না ওকে মাছ ধরতে নিয়ে আসবো বলে, ওকে আমি মানে কি বলো দেখি, বছরে 2-1বার নিয়ে যাই যেখানে মাছ পাওয়া যেতে পারে। এবছর মাত্র একবার সান্টা ক্রুজে নিয়ে গেছিলাম, ওই 4 জুলাইয়ের উইকেন্ডে। আর এই ব্যাস, ও খুশি, আর লাগবে না ওর। কালকে এসে বিশাল টায়ার্ড হয়ে গেছে। না ও কি বলে, ছুটির দিনে 6টার সময় ঘুম থেকে উঠতে হয়েছে, ওটা ওর কাছে মানে অভিশাপ, এরকম ব্যাপার। আর এখান থেকে বেরোবার আগেই বলেছে কালকে আমি আর আসছি না। হ্যাঁ সে তো বটে, 100% আমার নেশা বেশি। দেখো আমি আরেকটা হিসাব করে দেখলাম যে আজকের পরে এই বছরে আর প্রবাবলি আসা হবে না। কালকে থেকে বৃষ্টি, ঠান্ডা, তারপরে এসে কি বলো উইকেন্ডগুলো তো মানে কিছু না কিছু লেগে আছে এরপরে, যা হিসাব করে দেখলাম, ফটোশ্যুট, তারপর নিমন্ত্রণ, এই কাজ সেই কাজ, নানা কিছু। তো তাই ভাবলাম, তাই পরপর 2 দিন চলে এলাম আজকেও। আমার ওই প্রতিবেশীটার কথা বলেছিলাম, ইভান, বুলগেরিয়ান, ও তোড়জোড় করছে ট্রাউট ধরতে যাবে। হ্যাঁ এই বছরে আর হবে না, আমি দেখি সামনের বছর মানে ফেব্রুয়ারি মাসে, জানুয়ারিতে তো ভালো ঠান্ডা থাকবে। আমরা প্রায় 1 ঘন্টা বসে আছি, জয়ন্তদার ছিপে 2বার টুকটুক করে নাড়াচাড়া করলো, তারপরে আর সারা শব্দ নেই। ওয়েট করে আছি, হবে, আশায় বাঁচে চাষা। তো জয়ন্তদা এখন একটু মানে ভালো মানে এক্সপিরিয়েন্স। তো আমরা প্রায় 1 ঘন্টার ওপরে বসে আছি, কিন্তু এখন পর্যন্ত একটা মাছেরও দেখা নেই। জয়ন্তদার 2টো ছিপেই 1বার করে টুকটুক নাড়াচাড়া করেছিল, তারপর থেকে আর কোনো শব্দ নেই। তো জয়ন্তদা বোর হয়ে গিয়ে এখন যেটা করছে, ব্লুগিল ধরছে আর ছাড়ছে। এই একটা অ্যাডিশনাল রড আমার পড়েছিল, ওটা নিয়ে জয়ন্তদা ব্লুগিল ধরছে আর ছাড়ছে। জয়ন্তদা এখানে খাচ্ছে, মানে ফেলা মাত্রই খাচ্ছে। ধরো আর ছাড়ো, ঠিক আছে, ছোটো হোক বড় হোক, মজাটাই তো আলাদা। যা উঠলো না, জায়গাটা কিন্তু সলিড লাগছে আমার, ছবি তোলার জন্য ভালো ফটো আসবে।
আমাদের ছিপগুলো আপাতত পড়ে আছে, সারা শব্দ নেই। আমরা ততক্ষণে একটু ব্লুগিল ধরে আনন্দ করে নিই। পেয়েছি নাকি দেখি। বেশি বড় না, আমার জুতোটা ভিজলো আবার আজকে। বাহ, এই তো দেখি, ওই তোমার একটা স্টিল ফটো তুলে দিই। আচ্ছা, এই ভিডিও তুলেছি। মাছ ধরা নিয়ে না অনেকেরই নানা রকম বক্তব্য আছে, এটা সময়ের অপচয়, নানা কিছু ইত্যাদি ইত্যাদি অনেক বক্তব্য রাখে লোকে। তো লোকে এইটা ভাবার চেষ্টা করে না যে এটা কিন্তু খুব মজার জিনিস, খুব 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 স্যাটিসফ্যাকশনের জায়গা রয়েছে এখানে। মাছ ধরে নিতে হবে এমন কোনো মানে নেই। আপনি ধরুন, তারপরে ছেড়ে দিন। এই যে আমরা ব্লুগিলগুলো ধরছি, ডজন ডজন ব্লুগিল আসছে, মানে ফেলা মারতে খাচ্ছে, প্রচুর ব্লুগিল, অসম্ভব পরিমাণে ব্লুগিল তো ধরছে, আর আমরা ছাড়ছি। এটাও মজা, দারুণ ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা আমার কাছে, আমি যেটা সবচেয়ে বেশি এনজয় করি, সেটা হচ্ছে মাই টাইম বা মি টাইম। যেভাবেই বলুন না কেন, কিছু যায় আসে না, আদতে বক্তব্যটা সেম। এই যে এখানে একা আসি বা জয়ন্তদার সাথে টাইম কাটানোটা একদম অপূর্ব অভিজ্ঞতা। এত জানা যায়, এত জানা, সাধারণ বিষয়। এমনি আমরা বলছি না, এখানে সাধারণ কিছু লোকাল বিষয় নিয়ে কথা বলছিলাম, তখন জয়ন্তদা বসে বসে এত অনেকগুলো কথা বললো, মানে এনলাইটমেন্ট যেটাকে বলা হয়। সত্যি প্রচুর জানে জয়ন্তদা। আর জয়ন্তদা যেমন আগের একটা ভিডিওতে বলছে, জয়ন্তদা নিজেও কিন্তু খুব পড়ুয়ে, প্রচুর পরিমাণে পড়ে, সময় পেলেই নানা কিছু পড়ছে, তো প্রচুর জানে, যেগুলো আমরা মানে ভাবিও না, সেই জিনিসগুলো নিয়ে না এত ভাবে জয়ন্তদা। তো এই জিনিসটা, এবং যদি কেউ না আসে, একা বসে থাকাটা, সেটাও কিন্তু একটা দারুণ ভালো লাগার জায়গা রয়েছে আমার কাছে। পানকৌড়িগুলো টপাটপ ঝাঁপ দিচ্ছে, ডুব দিচ্ছে, মাছ ধরছে আর খাচ্ছে। এই আরেক পিস নামছে, আরে পুরো ল্যান্ড করলো প্লেনের মতো। জয়ন্তদা দেখে যাও কি পরিমাণে মাছ ধরছে আর খাচ্ছে, মানে ব্লুগিল শেষ করে দিচ্ছে, ব্লুগিল ক্রেফিশ কিছু থাকছে না। দারুণ মজাদার, এটা অনেক দিন বাদে, এটা অনেক বছর বাদে এটা পানকৌড়ি টপাটপ করে ডুব দিচ্ছে আর মাছ হচ্ছে, দারুণ লাগে। একখানা যা পেলাম, যেটা দেখালাম, তারপরে 2-3 বার এই আমাদের 4টে বড়শি একটু ঠোকাঠুকি করেছে, কিন্তু আর একটু সাইলেন্ট আছে। দেখি জয়ন্তদা আগের দিনের মতো যদি দুপুর 10টার পরে, মানে 11টার পরে যদি ধরে, কালকে যেমন মানে 11টার পরেই আমি 3টে মাছ পেয়েছি আউট অফ 5, সেটা যদি হয় তাহলে তো খুব ভালো। ব্যাপারটা হচ্ছে জলের টেম্পারেচার বাড়লে মাছ খাচ্ছিল এখানে, যতক্ষণ জলের টেম্পারেচার বাড়েনি ততক্ষণ পর্যন্ত একটু স্লো গেছে, বেশ ভালো স্লো গেছে। কালকেও ছেলে বিরক্ত হয়ে গিয়ে এখানে হাঁটতে চলে গেছে, তা মোবাইল নিয়ে বসে বসে গেম খেলেছে, ভিডিও দেখেছে কিসব ইত্যাদি ইত্যাদি। যাই হোক, বসি, ওয়েট করি সবুরে মেয়া ফলে। বাচ্চা মাছ নিয়ে যায়। হ্যাঁ, জয়ন্তদা ব্লুগিল ধরতে গিয়ে বাস ধরেছে। এটা লার্জ মাউথ নয় কিন্তু, এটা নর্মাল, এটা ভালো খেতেই হয়। এগুলো দেখবে র্যাঞ্চে যেগুলো কিনতে পাওয়া যায়, এর থেকে একটু বড় আর কি। রেখে দাও, এই আমার প্লাস্টিকটা রেখে দাও, আমি প্লাস্টিকটাতে মাছ রেখেছি, তুমি এটা রেখে দাও। হ্যাঁ, ঢুকিয়ে দাও। তো যে কিছু তো পাওয়া গেল, অনেকক্ষণ বসে বসে আমরা খৈনি খাচ্ছি আর কি, ওই বলে না নেই কাজ তো খৈনি কাজ খাই, ওরকম ব্যাপার, কিছুই নয়, টাইম পাস করছি। আজকে একটু স্লো ডে, লোকজন প্রচুর এসছে, কিন্তু প্রচুর লোকে মাছ ধরছে আজকে, লং উইকেন্ড আছে। বাচ্চা কাচ্চা এইখানে একদল বোধহয় হাই স্কুলের অথবা কলেজের ছেলে পেলে অনেকক্ষণ ধরে লড়াই করছে, কিছু পাইনি ওরাও। দেখ, আমরা তবু একটা পেয়েছি, চেষ্টা করে যাও, এর 5-10টা যদি তোলা যায়। জয়ন্তদা ওই পুকুরে গেছে মাছ ধরতে, ব্লুগিল প্রচুর খাচ্ছে ওখানে। জয়ন্তদা এখানে মাছ ধরতে আনন্দ পেয়ে গেছে, এখানে ছোট ছোট ব্লুগিল আছে, ফেলছে আর টপাটপ করে খাচ্ছে, তোলা যাচ্ছে না, বহুত চালাক, মানে কেঁচোগুলোকে টুক করে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, একটা ছোটো বাস পেয়েছে, যেটা দেখাচ্ছিলাম। তো যাই হোক, এ ফাঁকে জয়ন্তদার এই বড়শিটায়, বাকি বড়শিটায় একটা মাছ এসেছিলো, সেটা তোলা হলো। এবার আমি ওয়েট করছি আমারটা কবে খাবে।
অ্যাকচুয়ালি এর মাঝখানে আবার দুবার রড টেনে নিয়ে গেছিলো অলমোস্ট, কিন্তু আমি যতক্ষণে রড ধরেছি ততক্ষণে মাছ হাওয়া। যাই হোক, বেরোবার সময় হয়ে এলো, টুকটুক করে এবার বেরোবো, 12টার বেশি বাজে। এরপর লেট করলে আর বাড়ির ফিরে যে বাড়ি ফিরে যে প্ল্যানগুলো আছে, যেগুলো কাজগুলো রয়েছে, সেগুলো আর করা হবে না। যাই হোক, আজকের মতো আমাদের মাছ ধরা শেষ। একটা পেয়েছি, আরও 2-3টে ছুটে গেছে। অ্যাকচুয়ালি সাম রিজন কিছু একটা হয়েছে, হয়তো খুব বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। যাই হোক, জয়ন্তদা একটা ছোট মাছ ধরেছে, আরেকটা তখনই জয়ন্তদার আরেকটা রোডে কার্প এসেছিল, তো সেটা তুললাম। যাই হোক, এই অবস্থা। যাওয়ার পথে দেখাই এখানে এই কাশফুলগুলো, এগুলো আদৌ কি আমাদের দেশের কাশফুল কিনা, আই ডোন্ট নো আইডিয়া, বাট খুব সুন্দর লাগে দেখতে। প্রচুর বেলা হয়ে গেছে। যাই হোক, আজকের মতো এই ব্লগটা এখানেই রাখতে হবে। ভোরবেলা উঠে চলে এসেছি। মাছ খুব একটা বেশি পাইনি, বাট যেমন বলছিলাম, এটাই সম্ভবত এই বছরের সবচেয়ে শেষতম মাছ ধরা। আবার সামনের বছরে এপ্রিল নাগাদ দেখা যাবে, তার আগে চান্স খুব কম। তো সেই জন্যই পরপর 2-3 চলে এলাম। গতকালকে 5খানা পেয়েছিলাম, আজকে একটা সাকসেসফুলি ল্যান্ড করলাম, আরও 2-3টে ছুটে গেল। যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই রাখি। দেখতে থাকুন, ভালো থাকবেন, ভালো রাখবেন।